হ্যালো সবাইকে, আজ একটু অন্যরকমভাবে চিকেন বানালাম। এই প্রেগনেন্ট হওয়ার পর থেকে খাওয়া দাওয়ার টেস্টে খুব একটা চেঞ্জ না আসলেও রোজ রোজ ওই একঘেয়ে মুরগির মাংসের ঝোল বা কষা খেতে আর ইচ্ছে করলো না। তাই আজ একটু অন্যভাবে বানানোর চেষ্টা করলাম আর ভাবলাম ভিডিওটাও একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করে দিই। প্রথমে 500 গ্রাম চিকেনকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আগে থেকে পেস্ট করা আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে একে একে সামান্য সর্ষের তেল, নুন, হলুদ গুঁড়ো ও সামান্য কাসুরি মেথি দিয়ে 15-20 মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে সামান্য নুন ও হলুদ দিয়ে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে সেগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। আলুগুলোকে ভেজে তুলে রাখার পর ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে তাতে একে একে গোটা জিরে, এলাচ, শুকনো লঙ্কা, সামান্য দারচিনি দিয়ে নেড়ে তাতে পেঁয়াজ ও টমেটো কুচি দিয়ে দিলাম। এবার ওই পেঁয়াজ ও টমেটো কুচিগুলোকে একেবারে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আগে থেকে বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। সাথে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে ও ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলো দেওয়ার পর যতক্ষণ না সেই মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে যেতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেন ও ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কষিয়ে যেতে হবে। বারবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে ভালো করে চিকেনটাকে এবং আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। কড়াইতে লেগে যাওয়া পর্যন্ত লাল লাল করে কষিয়ে নিতে হবে চিকেনটা। যখন বুঝবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তখন তার মধ্যে কিউব করে কাটা পেঁয়াজ এবং ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম দিয়ে আবার মশলা শুকিয়ে আসা পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এরপর আমি যেহেতু ভাতের সাথে খাবো তাই সামান্য গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের নতুন রকম চিকেন রেসিপি। তো আজকের মতো টাটা। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর হ্যাঁ, চিকেনটা কিন্তু বেশ ভালো খেতে হয়েছিল। তোমরা জল না দিয়ে আগে যে কষা কষা মাংসটা সেটা রুটির সাথে বা লুচির সাথে ট্রাই করতে পারো। তো কেউ ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানিও।